হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের লম্বা ছুটিতে আমরা অনেক ঘুরে করেছি। ধীরে ধীরে আপনাদের সাথে সেই সব কিছুই শেয়ার করব। আজকে আমরা যাচ্ছি ফরিদপুরের চরভদ্রসোন। শুরুতেই আমরা চলে এসেছি মইনুটঘাটে। মইনুটঘাট থেকে আমরা স্পিড বোটে এপার থেকে ওপারে যাব। স্পিড বোটে এটা আমার প্রথমবার। এর আগে আমি কখনো স্পিড বোটে উঠিনি। অনেক বেশি এক্সাইটেড ছিলাম, অনেক বেশি ভয় পাচ্ছি। আমরা মইনুটঘাটে পৌঁছেছিলাম ঠিক দুপুরবেলা, যার কারণে সিটগুলো অনেক গরম হয়েছিল, কোনোভাবেই বসতে পারছিলাম না। তাই আমার হাজব্যান্ড নদী থেকে ঠান্ডা ঠান্ডা পানি নিয়ে সিটে দিচ্ছিল এবং সিটগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি এর আগে কখনো মইনুটঘাটে আসিনি, কিন্তু অনেকেই ঘোরাঘুরির জন্য এখানে এসে থাকেন। আপনারা চাইলে আসতে পারেন, কারণ জায়গাটা সত্যিই অনেক বেশি সুন্দর। কিছুক্ষণের মধ্যেই ড্রাইভার এসে স্পিড বোট স্টার্ট দিয়ে দিলেন, কারণ গরমে সবার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। স্পিড বোট দিয়ে মইনুটঘাটের এপার থেকে ওপার যেতে আমাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আর এই হচ্ছে মইনুটঘাটের কিছু অংশ। সময় স্বল্পতার কারণে পুরোটার ভিডিও নিতে পারিনি। ইনশাআল্লাহ আরেকদিন পুরোটার ভিডিও দিব। ধীরে ধীরে স্পিড বোটের স্পিড বাড়তে থাকে। যদিও শুরুতে কিছুটা ভয় পাচ্ছিলাম, এখন অবশ্য বেশ ভালোই লাগছে। আমরা জার্নিটা অনেক এনজয় করছিলাম, যদিও রোদের তাপে সবার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। বছরের এই সময়টায় পদ্মা নদীর পানি অনেক বেশি শান্ত থাকে, যার কারণে যাতায়াতে কোনো রকম অসুবিধা হয়। আমরা আর কিছুক্ষণের মধ্যেই ওই পারে পৌঁছে যাব, কারণ স্পিড বোটে পুরো পদ্মা নদীটা পার হতে মাত্র 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। এখান থেকে পুরো পদ্মা দেখা যাচ্ছিল, সামনে শুধু পানি আর পানি, দুই পাশে চর। আমরা বসে থেকেই পানি ধরতে পারছিলাম। পানি অনেক ঠান্ডা ছিল, হাত দেওয়ার সাথে সাথেই আমাদের পুরো শরীর শীতলতায় ভরে যাচ্ছে। পানি অনেক ঠান্ডা এবং স্বচ্ছ হয়, পানিতে হাত ভিজাতে বেশ ভালোই লাগছিল। আশপাশে কি পরিমাণ বাতাস আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ব্যস্ততার কারণে বেশ কিছুদিন ভিডিও আপলোড দেওয়া হয়নি। ইনশাআল্লাহ সামনে যত ঘোরাঘুরি করবো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে মইনুটঘাটের এপারে চলে আসলাম। আশা করি আপনাদের সবাই আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।